দর্শক, আবু সাঈদের গায়েবী জানাজা অনুষ্ঠিত হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। এখানে কিন্তু আবু সাঈদের জানাজা গায়েবী জানাজা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ গতকালকে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সে আজকে সকাল 9টা তার গ্রামের বাড়ি পীরগঞ্জে তাকে জানাজার পরে দাফন করা হয়েছে। আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু তার গায়েবী জানাজা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে তার গায়েবী জানাজায় তার সহপাঠী সহ স্থানীয় যারা রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এই গায়েবী জানাজায় অংশ নিয়েছেন। এবং এই জানাজার পরে কিন্তু তারা এই পার্কের মধ্যে কিন্তু শহীদ আবু সাঈদ চত্বর নামে ঘোষণা করা একটি উদ্বোধনী অনুষ্ঠান তারা করতে যাচ্ছেন, এমনটি তারা ঘোষণা দিয়েছেন। গতকালকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আবু সাঈদ নিহত হয়েছেন এবং তারপরে কিন্তু তাকে রাত 2টার দিকে কিন্তু তার পোস্টমর্টম শেষে কিন্তু তাকে গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আজকে সকাল 9টার সময় পীরগঞ্জের একটি মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং তারপরেই তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা তার জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও তারা আজকে দুপুর 2টার পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু তারা একটি গায়েবী জানাজার নামাজের আয়োজন করে এবং এই নামাজে কিন্তু স্থানীয়রা সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার সহপাঠী যারা রয়েছে এবং আন্দোলন যারা করছিলেন, কোটা সংস্কার আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু সেই গায়েবী জানাজায় অংশগ্রহণ করছে। বর্তমানে কিন্তু তার মাগফিরাত কামনা করে কিন্তু মুনাজাত করছেন তার সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, আপনাদেরকে বলে রাখি, কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আগামীকাল মঙ্গলবার রংপুর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসে এবং এখানে আসার পরে কিন্তু কোটা সংস্কার আন্দোলন, ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে ত্রিমুখী একটি সংঘর্ষ হয়। এতে কিন্তু পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে। তারপরে কিন্তু সেখানে বুক পেতে দেন আবু সাঈদ। তারপরে তার বুকে গুলি লাগার পরে অসুস্থ হলে তাকে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তারপরেই তাকে সেই লাশটি নিয়ে আবার আন্দোলন করার চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে আবার সেই লাশকে রংপুর মেডিকেল কলেজের লাশ ঘরে নিয়ে রাখা হয় এবং তার পোস্টমর্টমের পরে কিন্তু তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে রাত 2টায় নিয়ে যাওয়া হয়। তারপরে তাকে আজকে সকাল 9টার সময় স্থানীয় একটি মাদ্রাসা মাঠে তার নামাজের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপরে কিন্তু তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা তার সহপাঠী শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সে জানাজায় অংশগ্রহণ করতে না পারলে আজকে গায়েবী জানাজা তারা অংশগ্রহণ করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গায়েবী জানাজায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে করেছে। ছিল এখান থেকে সর্বশেষ।